সুপ্রভাত। সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন। তুচ্ছতার বেড়া হতে মুক্তি তারে কে দিয়েছে আনি, প্রত্যহের ছেড়েছে বন্ধন। আজকে আমাদের নেতাজি সুভাষাশ্রম মহাবিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠা দিবস। এই কলেজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতির পদ গ্রহণ করার জন্য আমি অধ্যক্ষা মহাশয়া ডক্টর হরিপ্রিয়া পণ্ডা মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সমর্থন করছি। প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ৩ জন ছাত্রী অঞ্জলি, সুপ্রিয়া ও বিথিকা অতিথিকে আমাদের বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। আজকে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি পরেশ চন্দ্র কৈরি মহাশয়কে। অতিথি পদে বরণ করছেন প্রদীপ প্রজ্বলনের জন্য আমি আহ্বান করছি অতিথি মহাশয়কে। সভাপতি মহাশয়া অধ্যাপক মকরচন্দ্র মহাশয়, তপন কুমার সাহু মহাশয় এবং মালতী কৈরি মহাশয়। বন্ধ করে নি অপারেটর। दीपं हरतु मे पापं दीपज्योति नमस्ते शुभं करतु कल्याणं आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धि विनाशाय आत्मज्योति नमस्ते आत्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमस्ते। এরপর আমরা মঞ্চে উপস্থিত সমস্ত চেয়ারম্যানদের অনুরোধ করছি আপনারা আপনাদের নিজেদের আসন গ্রহণ করুন। ছাত্রী সুপ্রিয়া, তাকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথিকে গলায় উত্তরীয় করে দেওয়ার জন্য। প্রতিষ্ঠা দিবস। আপনারা হয়তো সকলেই জানেন যে এই কলেজের অনেক প্রতিকূলতা, অনেক কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়ে আজকে আমরা এই পরিস্থিতির এসে উপস্থিত হয়েছি। তো আজকের এই অনুষ্ঠানের যে পরবর্তী কর্মসূচি সেটি হচ্ছে আমাদের কলেজের দ্বিতীয় সেমিস্টারের 3 জন ছাত্রী তারা এসে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। তাদের 3 জনকে আসার জন্য অনুরোধ করছি।
গানেরই ছন্দে, গানেরই ছন্দে। আজ প্রাণে প্রাণে মিল করে দে মিলের আনন্দে, মিলের আনন্দে। আজ লক্ষ প্রাণের সুর ভরে নে গানেরই ছন্দে, গানেরই ছন্দে। আজ নতুন শপথ ডাক দিয়েছে শোন রে আহ্বান, আজ লক্ষ প্রাণের ঐক্য টানে দুঃখ ভাঙার গান। আজ নতুন শপথ ডাক দিয়েছে শোন রে আহ্বান, আজ লক্ষ প্রাণের ঐক্য টানে দুঃখ ভাঙার গান। আজ সবাই মিলে মিলতে হবে নতুন মোহনায়, সবাই মিলে মিলতে হবে নতুন মোহনায়। ও সবাই মিলে জোট বাঁধি রে আয়, ও সবাই মিলে জোট বাঁধি রে আয়, জোট বাঁধি রে আয় রে আয়, সবাই মিলে আয় রে আয়, নতুন দিনের লগন বয়ে যায়। ও সবাই মিলে জোট বাঁধি রে আয়, ও সবাই মিলে জোট বাঁধি রে আয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমাদের কলেজের 3 ছাত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই কলেজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই ছোট্ট অনুষ্ঠানে আমি আমার এখানে দুটো পরিচয় রয়েছে। প্রথম পরিচয় হচ্ছে আমি এই কলেজেরই ছাত্রী, আর দ্বিতীয় পরিচয় আমি বাংলা বিভাগের শিক্ষিকা। তাহলে এই জায়গা থেকে আমি আমার কিছু 2-4 কথা বলার চেষ্টা করছি। কলেজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহাশয়া, মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এছাড়াও আরও যারা উপস্থিত আছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা আছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের উপনিষদ বলে ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ অসত্য থেকে আমাকে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে আলোয় লইয়া যাও। আমরা জানি যে শুধুমাত্র শিক্ষা বা জ্ঞানের মাধ্যমে আমরা সত্যকে জানতে পারি। অন্ধকারের যে চিরমলিনতা থেকে আলোকযাত্রী হতে পারে এবং শিক্ষাই পারে একটা পিছিয়ে পড়া জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এই মহৎ লক্ষ্যেই 1985 সালে আজকের এই দিনটিতে পুরুলিয়ার এই প্রান্তিক অঞ্চলে এই কলেজ গড়ে ওঠে। আজ আমাদের কলেজের জন্মদিন বলা ভালো, যে কলেজের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা যেটা পালন করছি। প্রতিষ্ঠা শব্দটা শুনলেই আমাদের প্রথমে এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকা যে প্রচেষ্টা বা উদ্যোগ, এই কথাটাই আমাদের সবার প্রথমে মনে আসে। এবং এই প্রতিষ্ঠার পিছনে যে আমরা যে কোনো কিছু প্রতিষ্ঠার পেছনে থাকে সচেতন মানুষদের অবদান, অথবা প্রতিষ্ঠার পেছনে থাকতে পারে আন্দোলন, থাকতে পারে অগণিত মানুষের উৎসাহ। এসব কিছু আমরা অস্বীকার করতে পারি না। তাই যাদের শুভকামনায় কলেজের এই ভিত্তি প্রস্তর নির্মিত হয়েছিল, আজ এই আনন্দের দিনে তাদের কথা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এরপর আমি আমার কলেজের স্যার মকরচন্দ্র মাহাতো মহাশয়কে কিছু বলার জন্য বা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
নমস্কার। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিত মাননীয় মুখ্য অতিথি মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের কলেজের বড়, উপস্থিত রয়েছেন আমাদের কলেজের অধ্যাপক এবং আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষক কর্মচারী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আজ কলেজের প্রতিষ্ঠা দিবস। এই দিনটির কথা আমার স্মরণে ছিলই না। দীর্ঘ 22 বছর এই কলেজের সঙ্গে যুক্ত আছি, কিন্তু এই দিনটির কথা কোনোদিন আমার মনে পড়েনি। আমার এই দিনটির কথা যার মাথায় এসছে তিনি আর কেউ নন, আমাদের কলেজে প্রিন্সিপাল মহাশয়। তিনি এই দিনটির কথা আমাদের স্মরণ করিয়ে দেন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে। তখনই আমি জানতে পারলাম এই 25শে আগস্ট আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস। দুঃখের বিষয়, আমার জানা উচিত ছিল, কিন্তু আমি জানতে পারিনি। যাই হোক, আমরা আজকের দিনটি আনন্দের সঙ্গে পালন করছি। এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। যাদের সহযোগিতায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা স্মরণ করতেই হয়। এই কলেজের জন্য যারা জমিদান করেছেন, নেতাজি সুভাষ আশ্রম ট্রাস্টি বোর্ড, তাদের সাহায্য ছাড়া এই কলেজ প্রতিষ্ঠাই হতো না। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের প্রতিনিধি হিসাবে আমাদের এখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় পরেশপুরী মহাশয়। তিনি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এরপর এই কলেজ গড়ে ওঠার পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের কথা স্মরণ না করলেই নয়। এই কলেজ হয়তো প্রতিষ্ঠাই হতো না এই সুইসা এলাকায়। আমাদের প্রয়াত জননেতা অশোক ঘোষ মহাশয়ের প্রচেষ্টায় এই কলেজ এই সুইসা প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। তার কথা স্মরণ না করলেই নয়। তিনি এই এলাকাকে যে কতটা ভালোবাসতেন সেটা তার শেষ ইচ্ছার কথাই আমরা জানতে পারি। তার শেষ ইচ্ছা ছিল, যদি আমি মারা যাই তাহলে আমার শেষ কৃত্য যেন এই সুইসাতেই সম্পন্ন হয়, এই আশ্রমেই সম্পন্ন হয়। তিনি যে কোথায় ভালোবাসতেন তার শেষ ইচ্ছার কথাই আমরা সেটা জানতে পারি। কাজে তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তাকে আমি প্রণাম জানাই। এছাড়াও আমাদের এই এলাকার যে তৎকালীন নেতা নেত্রী এবং এলাকার জনসাধারণ, এই গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় যেভাবে কলেজ একটু একটু করে গড়ে উঠেছে, তাদের যদি সহযোগিতা না থাকতো, তারা যদি এই কলেজের জন্য দীর্ঘ আন্দোলন না করতেন, হয়তো কলেজ এখানে না হয়ে অন্য কোথাও প্রতিষ্ঠিত হতো। যাই হোক, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তারপর যাদের কথা আমাদের স্মরণ করতেই হয়, যারা এই কলেজে প্রথম নিযুক্ত হয়েছিলেন, অনেক বড় বড় অধ্যাপক অধ্যাপিকা, তারা এই কলেজকে হয়তো বা এই কলেজের নাম শুনেই এখানে নিযুক্ত হয়েছিলেন, এখানে চুজ করেছিলেন। সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদেরও আমি আজকের এই দিনটিতে স্মরণ করি এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা 25-30 জন ছাত্রছাত্রী নিয়ে এই কলেজে নিযুক্ত হয়েছিলেন এবং তিল করে গড়ে তুলেছিলেন। এছাড়াও তৎকালীন যারা অশিক্ষক কর্মচারী ছিলেন, তারাও অনেক কষ্ট করে নিয়ে এই কলেজকে সামান্য একটু ওই আশ্রমের ঘরে দুটা রুম নিয়ে এই কলেজকে পরিচালনা করেছেন। পরবর্তীকালে এই বিল্ডিং তৈরি হয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হয়তো তারা কেউ বা প্রয়াত, কেউ বা অবসরপ্রাপ্ত। যাই হোক, এই কলেজ দীর্ঘ আন্দোলনের পরে মধ্য দিয়ে গড়ে উঠেছে। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি একটাই কথা বলবো, যেটা হচ্ছে যে এই কলেজ যে নেতাজি সুভাষ আশ্রম বা নেতাজির নামে যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমি হয়তো স্বাধীনতা দিবসের দিনে আমার খুবই আনন্দ লেগেছে যে এই প্রিন্সিপাল মহাশয় ম্যাডাম আমাদের বললেন যে আমি কিছুই জানি না, কিছুই আমি দেখতে যাই না, আমি শুধু দেখেছি নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়, নেতাজির নামে এই কলেজ। এই কলেজের নাম থেকেই আমি এই কলেজটা চুজ করেছি। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না।
আমি বলবো নেতাজির নামে বা এলাকার জনসাধারণের যে স্বপ্ন ছিল এই কলেজের উপর, সেই তাদের স্বপ্ন যেন পূরণ হয় এবং নেতাজির নামে যেহেতু কলেজ, এই নামের সঙ্গে যেন কাজের মিল হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। স্যার আমাদের কাছে অনেক অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরেছেন, যার জন্য আমরা অনেক কিছুই জানতে পারলাম যে এই কলেজের প্রতিষ্ঠার পেছনে অনেকের ভূমিকা রয়েছে। স্যারকে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমাদের প্রধান অতিথি মহাশয়কে এই কলেজ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কলেজের কর্মচারীবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককে আমি স্নেহ ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সামান্য কথা আজকের এই ৩৬তম যে প্রতিষ্ঠা দিবস উদযাপন, এখানে আমি সামান্য কথা বলতে চাই। প্রথমে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের সভাপতি মহাশয়, অধ্যক্ষ মহাশয়, আর যিনি প্রথমে এসেই আজকের এই দিনটাকে সত্যিকারে আমাদেরকে যে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম আগেও 25 বছর পূর্তি রজত জয়ন্তী বর্ষ আমরা কেন উদযাপন করতে পারলাম না কলেজের ক্ষেত্রে, তাহলে আলোচনা করেছি, এগুলো হয়নি। আমাদের কাছে দুর্ভাগ্য, কারণ এই প্রতিষ্ঠা দিবস যদি আমরা প্রতিষ্ঠা দিবসটা উদযাপন করতে পারি, তাহলে আমাদের কাছে অতীতকে জানা এবং ভবিষ্যতে চলার যে পথ, সেটাকে আমরা ঠিক করে নিতে পারি। নিজেরাকে একটু বসে মেজে আগামী দিনে আবার এই প্রতিষ্ঠানকে গড়ার যে স্বপ্ন, নতুন করে আবার কাজের উদ্যোগ আমরা নিতে পারি এই অনুষ্ঠানগুলো বলতে। অনুষ্ঠানটা হওয়া দরকার, যেটা আমরা করতে পারি। সেটা আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল মহাশয়কে। তিনি এসেই আজকে আমাদের যে প্রতিষ্ঠা দিবস, সেটাকে তিনি তুলে ধরেছেন তো অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে। আগামী বছর হয়তো আমরা আরো ভালো আকারে করতে পারবো, বুঝলে আমরা একটু উদ্যোগ নিই। কারণ 1986 সালের 25শে আগস্ট, 85 সাল নয়, সালটা 86 আমাদের মাথায় রাখা দরকার। যেদিন বামফ্রন্ট সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, ঠিক দুপুর 2টার সময়। তার উপর অনেকগুলো হচ্ছে মধুদা সেদিন গান গিয়েছিলেন, মধুপুরী আমাদের সংস্কৃতি জগতের মানুষ, নেতা শিল্পী। খেতে হলে কলেজ যান আর পড়তে হলে কলেজ যান, কলেজ ছাড়া কিন্তু পড়া সম্পূর্ণ হবে না। সেদিন তার কথা ছিল। আজকে আমাদের এই কথা স্মরণ করাতে সত্যি উচ্চশিক্ষা শিক্ষিত হতে গেলে কলেজ ছাড়া আমরা জ্ঞান আহরণ করতে পারি না। এই কলেজকে গড়ার ক্ষেত্রে একটু আগে আমাদের স্বাগত ভাষণ করছিলেন যারা, তাদের অবদান অসংখ্য ঘোষের প্রচেষ্টায় এই কলেজ এই ঝাড়খণ্ড বর্ডারে আমাদের পেয়েছি আমরা এই রাঙামাটির দেশে। অর্গানাইজিং পিরিয়ডে যদি আমরা একটু মনে করি এই অতীত ইতিহাসটা, তখন বীর সিং মাহাতো সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, সকাল হলেই এই কলেজের বিল্ডিং করার জন্য ভ্যান নিয়ে বার হতাম। ধান, চাল এবং রসিদ থাকতো আমাদের হাতে কালেকশনের জন্য। সারাদিনে আপনারা শুনলে অবাক হবেন, সারাদিনে যখন আমাদের যা অবস্থা কালেকশনে,
দিনের শেষে যখন হিসাব করতাম আমাদের খরচটাই হতো কোনো বেশি করে দিত। এইরকম অবস্থায় কলেজ গড়ার জন্য যে উদ্যোগ, জমি নেতাজি সুভাষ আশ্রম ট্রাস্টি বোর্ড অভিযান দিয়েছিলেন, ঠিকই পয়সা ছিল না, পয়সার অভাব, ফান্ড দেখাতে হবে এত টাকা, অলিখিতভাবে ব্যাংকের সাথে আলোচনা করে ফলস ফান্ড দেখানো হয়েছিল, যেটা এই অনুষ্ঠানে বলতে আমাদের কোনো দ্বিধা নেই। পরবর্তীকালে সেই টাকা আমরা উইথড্র করেছি, খরচ দেখিয়েছি, তাই টাকা নেই, টাকা ছিল না, অ্যাকচুয়ালি টাকা ছিল। ম্যানেজারের সব কথা বলে এইভাবে কলেজ করা হয়েছে ঘটনা। যাই হোক, এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে বিদগ্ধ ব্যক্তিদের প্রচেষ্টায় এই কলেজকে আমরা আজকে 34 বছর এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আগামী দিনে আমাদের আশা ছিল এখানে কমার্স হয়নি, অনেকগুলো অনার্স সাবজেক্ট পেয়েছি আমরা, কিন্তু এখানে আমাদের কৃষি প্রধান এলাকা, আমাদের প্রথম থেকেই একটু দাবি ছিল এই কলেজে যদি আমরা কৃষি বিজ্ঞানটা, এগ্রিকালচার সায়েন্সটা খোলার কোনো রকম ব্যবস্থা করতে পারা যায়, কিন্তু এখনও আমরা করে উঠতে পারিনি। এটা আমি বলবো এখানকার যারা কর্মধার আছেন, বর্তমানে জীবী নাই, এর আগে জীবিতও বলেছি আমরা, এই বিষয়টা একটু উদ্যোগ নিতে হবে। যদি পুরো কোর্স যদি নাও হয়, কোনো সার্টিফিকেট কোর্সও যদি পড়ানো যায়, সেরকম কোনো যদি ব্যবস্থা থাকে, সেরকম একটা করতে পারলেও আমাদের এলাকার অনেক বেশি কাজ হতো। এর আগে যিনি অধ্যক্ষ ছিলেন মাননীয় নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তারও উদ্যোগ ভালোই ছিল। তিনি এখানে পুরুলিয়ার ছৌ নাচকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন, এটা পড়ানো হচ্ছে, শুধু আমাদের সাথেও পড়ানো হচ্ছে, এখানেও পড়ানো হচ্ছে। তিনি এখান থেকে আরও উচ্চ জায়গায় গেছেন, বিশ্ববিদ্যালয় আসেন, তারও আমরা সাহায্য পাবো, উদ্যোগ নেবে। কারণ সুইসা কলেজকে তিনিও ভুলেননি, ভুলতে পারবেন না, কারণ এখান থেকেই একটা জায়গায় গেছেন। স্বাভাবিকভাবেই আমাদের উদ্যোগ নেওয়া উচিত আগামী দিনে, যাতে আমরা এই কলেজকে আরও নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারি। কারণ বর্তমানে তো পড়ার অবস্থা, শিক্ষার অবস্থা খুবই খারাপ। এই কোভিড মহামারী, একদিকে ক্লাস বন্ধ, অনলাইনে ক্লাস, অনলাইনে পরীক্ষা, আবার কোনোখানে কোনো বিষয়ে পরীক্ষাও হচ্ছে না। এটাও যাতে তাড়াতাড়ি দূরীভূত হয়। আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসে এই প্রার্থনা করব ঈশ্বরের কাছে, এই জিনিস দূর হোক, আবার আমরা যেন পাঠ জগতে ফিরে আসতে পারি। কারণ পাঠ জগৎ থেকে বিমুখ হয়ে ছাত্রছাত্রীরা ঘরে বসে কখনো পড়াশোনা হয়, তাদের বন্ধু বান্ধবীর সঙ্গে কোনো দেখভাল নাই, পরিচয় নাই, সাক্ষাৎ হচ্ছে না, ঘরে বসে অনলাইনে কি পড়া হয় না? পড়ার যে ক্ষতি হয়ে গেল আমাদের 2 বছরে, এই জিনিস ঈশ্বর যেন আমাদেরকে আর বেশি দিন সহ্য করতে না বলেন। কারণ এই পাঠ বিমুখ হলে আগামী প্রজন্মের যে ক্ষতিটা হবে সেটা আর ভাবাই যাবে না। কারণ স্কুলমুখী করা খুব কঠিন। যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করার বিভিন্ন উদ্যোগ আজকে সামগ্রিক সার্বজনীন শিক্ষা ব্যবস্থায় করা হয়েছিল, সেটাও প্রায় ভেঙে চুরমার হয়ে গেল। সকলেই বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত, শিক্ষা সম্পর্কে এক বিরাট অনীহা। স্বাভাবিকভাবে আজকে এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের কথা জন্য আমি স্মরণ করালাম। আগামী দিনে যাতে আমরা কলেজটাকে আরও ভালোভাবে করতে পারি, কলেজের এখন রেজাল্টও ভালো হচ্ছে, আরও পড়াশোনার মান উন্নত করতে পারি, এই জিনিস এই আশা রেখে আমি সামান্য কথা বলে সবাইকেই আমি ধন্যবাদ, অভিনন্দন, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। যে ইতিহাস, প্রতিষ্ঠার ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমরা জানতে পারলাম যে কলেজ প্রতিষ্ঠার পেছনে প্রত্যেকটা মানুষ, এই এলাকার মানুষদের যে অবদান, সেই অবদান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই তাদের যে কঠোর পরিশ্রম, তাদের যে প্রত্যেকের যে অবদান, সেই অবদান কলেজের প্রত্যেকটা হয়তো
আমাদের যে আমরা যে সভাকক্ষে বসে আছি, এরকম প্রত্যেকটা সভাকক্ষে প্রত্যেকটা রুমের মধ্যেই সেই ইতিহাস, প্রাচীন ইতিহাস হয়তো এরকমভাবেই বাতাসের মধ্যে ভেসে ওঠে প্রত্যেকটা মুহূর্তে। সেই ইতিহাস আজকে আমরা যেমন জানতে পারলাম, তেমনি আমরা আমাদের কলেজের আরেকজন স্যার তপন কুমার সাহু মহাশয়কে স্যারের অভিজ্ঞতা, কলেজ প্রতিষ্ঠার পেছনে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সকলের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করছি। নমস্কার মাননীয় সভাপতি মহাশয়, এবং আজকে আমরা এই মঞ্চে পেয়েছি তার জন্য আমরা সকলেই গর্বিত। আজ এই কলেজের প্রতিষ্ঠা দিবস 1985 সালের 25শে আগস্ট আমাদের কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কলেজ শুরু হয়, আরম্ভ হয়। আমরা অনেক দিন এই কলেজ ফাউন্ডেশন ডে উপলক্ষে 2-4 বছর ছুটি পেয়েছি, কিন্তু এরকম আড়ম্বর আয়োজন করার কোনো প্রোগ্রাম আমাদের আজ পর্যন্ত হয় না কপালে। এই প্রোগ্রামটা করার জন্য আমি পার্টিকুলারলি প্রিন্সিপাল মহাশয়কে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের কলেজটা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার, কলেজটা আমাদের কিভাবে চলছে সেটা জানা দরকার। এরপরে এই কলেজের বয়স 36 বছর, আমার এইখানে কর্মরত অবস্থায় 31 বছর। এই যিনি আমাদের বিশিষ্ট অতিথি বললেন, একদম মর্মে মর্মে সত্যি কথা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কালেকশন করে মহান ব্যক্তিরা নানান চেষ্টায় এই কলেজকে তুলে ধরেছেন। এটার জন্যে তাদেরকেও স্মরণ করার আমাদের দিন। এই স্মরণটা যেন আমরা এর পরের বছর থেকে আরও ভালো করে করতে পারি। প্যান্ডামিক পিরিয়ডে ঠিকঠাক যায়নি, যেন আরও ভালো করে করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের সকলকে, সহকর্মীকে, স্যার, টিচারকে, ফুল টাইম টিচারকে, অতিথিকে, সমস্তকে আমার নমস্কার জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্যকে স্টপ করছি। আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা রুবি সাহুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ 25শে আগস্ট, আজ আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ঠিক 35 বছর আগে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এ বিষয়ে এর আগে আমি তো কিছু জানি না। আজকে যতটা শুনেছি অতিথি মহাশয়ের কাছ থেকে আর আমাদের সম্মানীয় মকর স্যারের কাছ থেকে যেটা জেনেছি, সেটা অনেক মূল্যবান তথ্য। আজ থেকে 36 বছর আগে যখন এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন অবশ্যই খুব সাধারণভাবেই, খুব সহজভাবেই কলেজ প্রতিষ্ঠা হতে পারেনি। সেটা সহজ ব্যাপার। একটা নতুন জিনিস যখন আমরা শুরু করি, তখন তার জন্য অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তখনও অবশ্যই তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল যারা এই কলেজ প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ প্রতিষ্ঠাকর্তাদের। কিন্তু তারা সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে যখন এই কলেজ প্রতিষ্ঠা করেছেন, তাদের জন্য আজকের দিনটা স্মরণ করা আমাদের কর্তব্য। এক কথায় প্রতিষ্ঠা দিবস পালন মানেই হচ্ছে যে স্মরণ করা প্রতিষ্ঠাকর্তাদের, তার সঙ্গে তাদের শ্রদ্ধা জানানো, তাদের সম্মান জানানো। তাদের শ্রদ্ধা সম্মান জানানোর সাথে সাথে আমাদের শ্রদ্ধা সম্মান জানানো দরকার তাদের যারা এই কলেজের জন্য সাহায্য করেছেন। আর্থিক সাহায্য, শারীরিক সাহায্য, মানসিক সাহায্য, নানানভাবে সাহায্য করেছেন। যারা এই কলেজে কর্মরত 36 বছর ধরে এই কলেজে অনেকজন কর্মরত রয়েছেন, যেমন অধ্যক্ষ মহাশয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়, টিচিং, নন টিচিং স্টাফ, সকলেই নানানভাবে সাহায্য করেছে যেন কলেজ উন্নতির পথে অগ্রসর হয়। সেই তাদেরকেই আজকে শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। এবং কলেজে কর্মরত নন এমনও অনেকজন আছেন যারা বাইরে, বেশি করে বাইরে থেকেই অনেক সাহায্য আমরা পেয়েছি, আর তার জন্য কলেজ আজ এই জায়গায় পৌঁছেছে। কলেজকে এখনও অনেক উন্নতির দরকার আছে, এখনও অনেক কিছু চাই আমাদের যেটা নেই কলেজে। সেইটার জন্য আবেদন যে আমরা যারা আছি উপস্থিত, তারা যেন যথেষ্ট চেষ্টা করি যে কলেজ উন্নতির পথে অগ্রসর হয়। আরেকটা কথা বলতে চাই যে এই গ্রামীণ এলাকাতে এই কলেজটা প্রতিষ্ঠা করার একটা প্রভাব কি হলো, যে এখানের ছেলেমেয়েরা, এই এলাকার ছেলেমেয়েরা বিশেষ করে শিক্ষিত হলো। বিশেষ করে মেয়েরা, যা ছেলেদের তাও একটু পারমিশন যে বাইরে গিয়ে পড়বে, কিন্তু মেয়েদের সেটা ততটা সম্ভব ছিল না, ততটা সুযোগ সুবিধাও ছিল না। কিন্তু এইখানে যদি গ্রামীণ এলাকাতে এরকম কলেজ করার ফল এটা দেখা যাচ্ছে যে এই এলাকাতে অন্তত পক্ষে বলতে পারি যে প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা গ্রাজুয়েট, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত। সেই জন্য আমরা যারা নতুন এসেছি বা যারা সমবেত এখানে হয়েছি,
আজ মহান দিনটাতে সবাই যেন চেষ্টা করি যে কলেজকে আরও উন্নতির পথে নিয়ে যেতে। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা বিভাগের মহাশয়া রুবি সাহুকে জানাচ্ছি আমরা। আমারে ঘরে আপনার করে গৃহদীপখানি জালো, সব দুঃখ শোকে সার্থক হোক লোভিয়া তোমারই আলো। আমরা জানি যে এই কলেজ প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ, আমরা তাদের সকলকেই আজকে স্মরণ করছি। এবং এই কলেজ প্রতিষ্ঠার পর আমরা দেখতে পেয়েছি, যেটা ম্যাম বলেছেন, ম্যাডাম এখনই বললেন, যে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা সত্যি আজকে একটা উচ্চশিক্ষার জগতে তারা প্রবেশ করতে পারছেন। তারা দেখতে পাচ্ছে যে কিভাবে পড়াশোনা করলে আজকে আমাদের এই এলাকার সার্বিক উন্নতি হতে পারে। তাদের পরিবারের দিক থেকে অনেকেই হয়তো এমন, এখনও আমরা অনেক ফ্যামিলি দেখতে পাই যে ফ্যামিলিতে হয়তো প্রথম কেউ গ্রাজুয়েট হচ্ছে কিংবা প্রথম কেউ মাস্টার ডিগ্রি সে কোয়ালিফাই করছে, কিন্তু এই যে করছে তারা পড়ার যে সুযোগটা পাচ্ছে, এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের কাছে একটাই, সেটা হচ্ছে নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ফলে আজকে অসংখ্য ছাত্রছাত্রী যারা হয়তো এরকম পড়াশোনার সুযোগ পেত না, যারা হয়তো আজকে কলেজের দ্বারগোড়ায় এসে তারা উপস্থিত হতে পারতো না, সেটা কিন্তু সম্ভব হয়েছে সেই প্রতিষ্ঠার পেছনে যারা অসংখ্য ভূমিকা পালন করেছেন তাদের জন্য। এরপর আমি আমাদের কলেজের স্যার গৌরীনাথ কৈবর্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সমবেত হয়েছি এই সেমিনার হলে। মঞ্চে উপস্থিত আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা মহাশয়া এবং আমাদের প্রধান অতিথি মহাশয় এবং আমাদের কলেজের বড়বাবু এবং অন্যান্য সহকর্মী এবং ছাত্রছাত্রী, আজকে এই কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করলাম আজকে, যে এই কলেজের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল এবং কত প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছিলাম আমাদের এই কলেজ প্রতিষ্ঠার জন্য, তা কিন্তু জানতে পারলাম। আমাদের স্যার, পল সায়েন্সের স্যার মাননীয় মকর স্যার বললেন যে এই যে আমাদের কলেজ যে প্রতিষ্ঠা দিবস, তিনি বললেন যে জানতে পারিনি এতদিন। ঠিক একইভাবে আমিও জানতে পারিনি। আজ আমি 4 বছর আমি এখানে জয়েন করেছি, কিন্তু আমিও জানতাম না যে এখানে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। কিন্তু আজকে মাননীয় অধ্যক্ষা মহাশয়া তার উদ্যোগে এই দিনটি পালন করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রধান অতিথি মহাশয়, তিনি আমাদের এই কলেজের প্রতিষ্ঠার জন্য কতটা স্ট্রাগল বা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছে তা কিন্তু আমরা জানতে পারলাম। এবং বিশিষ্ট ব্যক্তিগণের প্রচেষ্টা, তার মধ্য দিয়ে আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা একেবারে প্রান্তিক এলাকা। পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই প্রান্তিক এলাকাতে এই কলেজ প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগকে অনেক ধন্যবাদ, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে আমি একটু আমার ব্যক্তিগত মতামত জানাতে চাই যে আমাদের এই আলোচনায় উঠে আসলো, আমাদের এই আলোচনা সবাই উঠে আসলো যে কলেজের নাম শুনেই অনেকে এখানে জয়েন করেছিলেন। আমিও ঠিক একইভাবে, আমি পুরুলিয়া জেলার আরও 3টে কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি সেখানে জয়েন করিনি। আমি এই নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের নাম শুনেই কিন্তু এখানে জয়েন করেছি। এবং দ্বিতীয়ত, আমি এই জেলারই মানুষ, তবু আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আমি আরও কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি সেখানে জয়েন করিনি। আমি জয়েন করেছি এই নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়। এখানে আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই প্রান্তিক অঞ্চলে উচ্চশিক্ষার অনেকটাই আমাদের শূন্যস্থান থেকে যেত যদি আমাদের এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো। কারণ এখানকার যে আর্থসামাজিক যে পরিবেশ বা আর্থসামাজিক যে অবস্থা, তা কিন্তু একেবারে উন্নত নয়।
বলতে গেলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম আমরা আর্থসামাজিক পরিবেশের দিক থেকে পিছিয়ে, তাই আমাদের উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সবার সক্ষমতা নেই। কিন্তু এখানে যে প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়, মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছে অনেকেই, এবং অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করে। যাক, আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না আমাকে এখানে কিছু বলার জন্য, তাই আমি বিশেষ কিছু আর বলছি না। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এই মঞ্চের প্রতি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই জানিয়ে গেছেন। হ্যাঁ, তিনি একটা কথা বললেন যে আর্থসামাজিক দিক থেকে আমরা বা আমি নিজে এই যে এলাকার যে আর্থসামাজিক দিক থেকে সত্যিই কিন্তু খুব পিছিয়ে আছি এখনো আমরা, কিন্তু এই কলেজের মাধ্যমে আমরা এখন আমাদের এখানকার ছাত্রছাত্রীরা অনেকেই বিশ্ববিদ্যালয় আর 5টা কলেজের মতো আমরাও কিন্তু স্থান করে নিয়েছি এবং উন্নতির শিখরে আরও আশা করি ভবিষ্যতে আমরা উন্নতির শিখরে জায়গা করে নিতে পারবো, এটাই আশা রাখছি। আমার স্বামীজি বলতেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ যে শিক্ষা হলো মানুষের মধ্যে পূর্ণতার প্রকাশ। আমরা চাই যে সেই পূর্ণতার পথে আমরা যাতে ছাত্রছাত্রীদের নিয়ে যেতে পারি, সেই পূর্ণতার শিক্ষায় শিক্ষিত করতে পারি। এবং এটাও আমরা দেখেছি যে শুধুমাত্র শিক্ষা মানুষকে পরিবেশ এবং পরিস্থিতির ঊর্ধ্বে নিয়ে যায়, এবং আমরা আশা রাখছি যে শিক্ষার আলো যত দিন যাচ্ছে আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আগামী দিনে আমাদের উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে এবং আরো ভালো জায়গাতে আমরা যাব এই আশা রাখছি। দেখেছি যে এই উৎকর্ষতার দিক থেকেও আমাদের যে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আজকে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত নেই এখানে, কিঙ্কর দাস মহাশয়, তার কথা আমার স্মরণে আসছে। তিনি আমাদেরকে বলতেন যে আমি এখানে এখন থেকে যতদিন পর্যন্ত হলো আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন, তার সংখ্যা 40-50-এরও বেশি বলেছেন। তাহলে এই কলেজ থেকে পাস আউট, তাহলে আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ স্থানে জায়গা করে নিতে পারছি এবং ভবিষ্যতে আরো উঁচু জায়গাতে যেতে পারবো এই আশা রাখছি। এই প্রসঙ্গে স্বামীজির আরেকটা কথা আমার মনে পড়ছে যে এই পৃথিবীতে তারাই জীবিত যারা অন্যের জন্য বাঁচে, বাকিরা সবাই মৃতেরও অধম। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞানের আলো আমরা আরোহণ করছি, সেই জ্ঞানের আলো যেন স্বার্থপরের মতো আমরা যেন নিজেদের মধ্যে কুক্ষিগত রাখতে না পারি, সেটাকে আমরা যেন বিলিয়ে দিতে পারি সকলের মধ্যে, এই আশা রাখছি। এবং তবেই আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠা তার সার্থকতা থাকবে। শেষে আমি বলতে চাই যে যাদের নিরলস প্রচেষ্টায় এই মহাবিদ্যালয় গড়ে উঠেছিল এবং যাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক ইচ্ছায় এখনো সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের কলেজ, তাদের সকলকেই আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। এছাড়াও আমি গর্ববোধ করি নিজেকে এই কলেজের একজন ছাত্রী হিসেবে, এবং তাদের কাছে যারা আমাকে এই কৃতজ্ঞতার বন্ধনে বেঁধে রেখেছেন, আমি তাদের কাছে সত্যি চিরকৃতজ্ঞ। আমার সকল স্যারদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। যাদের সহযোগিতা এবং সার্থক উপস্থিতি ছাড়া হয়তো আমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাদের সকলকেই আমি আরেকবার আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। এরপর
আমাদের এই মহাবিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আছে, শান্তি। সে তার কিছু অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরবে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম, আমাদের প্রধান অতিথিকে আমার প্রণাম এবং আমার যত শিক্ষক শিক্ষিকাগণ আছেন সবাইকে আমার প্রণাম এবং সবাইকে আমার প্রণাম দিয়ে আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলতে চাইছি যে এই আজকে আমি ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি। আজকে আমি 1 বছর হয়ে গেছে, আর আমি এখানে 3 বছর পড়াশোনা করে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, যেটা এই কলেজের না থাকলে মনে হয় সম্ভব হতো না। আর এখানে একটা ছোট একটা অভিজ্ঞতার কথা বলতে চাইছি যে আমি প্রত্যেক দিনে এখানে কলেজে আসতাম। তো সবাই বলতো, মানে প্রথমে বলতো যে সবাই যে কলেজে ভর্তি হলে আর পড়াশোনা মানে কি অত বেশি কলেজ যেতে নাই হয়ে যায়, যে অত কলেজ কি জন্য যাচ্ছি, প্রত্যেক দিনে তো আমি এই কলেজে এত বেশি ভালোবাসা পাই যে প্রত্যেক দিন আমার স্কুলের লাইফের স্কুল লাইফ মনে করেছি, স্কুল লাইফটা আমার সবলে ভালো, কলেজ লাইফে কোনো পড়াশোনা নাই। কিন্তু আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা এত বেশি মানে সবাই এত বেশি ভালোবাসা, সবার সাথে এত মানে সবার সাথে মেলামেশা হয়তো আমাদের এত ভালো লাগতো যে মানে প্রত্যেকদিন আমরা স্কুল যেমন আমি প্রত্যেকদিন যাচ্ছি, কলেজ আমি প্রত্যেকদিন আসছি, আর আমি কোনো বুঝতে নেই পারছি। আরেকটা যেটা স্যার বললেন যে এখানে যদি কলেজ না হতো মনে হতো আমাদের কলেজটাও কমপ্লিট নেই হতো, আমরা সকালে খেত চলে যেতাম, তারপরে কোনো রকম ভাবে এখানে আসতাম 10-11টার সময়, তারপরে পড়াশোনা করে তারপরে চলে যেত। কিন্তু আমাদের এখানে আমি সেদিন একটা ছোট একটা অভিজ্ঞতা, মানে আমার এই বন্ধু একটা জেকে কলেজে মাস্টার হিসেবে ভর্তি হয়েছে, তো এখানে একটা ওর ভুল হয়েছে, তো তার জন্য ওকে প্রিন্সিপালের সাথে দেখা করতে। তো আমরা প্রায় 2-3 দিন চেষ্টা করলাম, কিন্তু প্রিন্সিপালের সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু আমাদের এখানে এই কলেজে আমরা সবসময় আমাদের প্রিন্সিপাল মহাশয়া আমাদের সব স্যারের সাথে আমরা এরকমভাবে যে কোনো কাজ আমরা তুর্কের মধ্যে মানে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই। এবং এই জন্যে আর 3 বছর হয়ে গেল আমরা এই আজ থেকে 25শে দিবস 25শে আগস্ট সেটা কিন্তু আমরা জানতে নাই পারি, এইটা আমার বহুত দুঃখ। কিন্তু আজ এই প্রিন্সিপাল মহাশয়ের কারণে আমরা জানতে পারলাম। আর এইখান থেকে আরো ভালো ভালো সবাই ছেলে মানে সব স্টুডেন্ট আরো বড় বড় পদে চলে যাবে, এই জন্য আমি আরো প্রার্থনা করছি। আর কিছু না বলি, আমার এই বক্তব্য এখানে শেষ করি। আমাদের কাছে তুলে ধরার জন্য খুব সুন্দরভাবে নিজের আবেগ আমরা মাতৃভাষার মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি, এবং সে সেটা আমাদের কাছে প্রমাণ দিয়েছে। ও তার মাতৃভাষার মাধ্যমে আমাদের কাছে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছে। অসংখ্য ধন্যবাদ শান্তিকে। এরপর আমাদের সভাপতি মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। Thousands of yesterday has gone, millions of tomorrow will become, but there is only one today. Enjoy it, live it, love it, encash it and enlighten it. Honorable special guest, my fatherly Paresh Kumar Puiri, and my dear brotherly all colleagues and beloved students. At first I am thankful to you and feel honored that I am standing before you and get opportunity to say something. Today we celebrate this day that we are blessed with such a beautiful surroundings and wonderful facilities. We are celebrating the joy of learning as we develop with our body, mind and spirit. And we are celebrating the bond that we share with past and present family members of Netaji Subhash Ashram Mahavidyalaya, and also attract the future members to this college. As we know, it is 25th August, on which it is an occasion or celebration on which we can say our beloved college that wishing you happy and wonderful
wonderful birthday. It is different from birthday and foundation day. Birthday means whenever a child borns, whenever a child comes to the earth. But foundation day, the first foundation builds here, that is the foundation day. The Netaji Subhash Ashram Mahavidyalaya, I feel it is a numerous giant tree that propounding its excellence, whatever Shanti has told, Manasi Madam has told, and first of all Mokar sir also told, propounding its excellence and expanding its branches of its records with shade of education of thousands of people, and also enlightening and igniting many minds, was originated in a single seed with a desire of all villagers of Suisa village. Their desire was, that time they felt, the holy temple is not a building worshipping of God, but a school, but an educational institution. The holy man is not a priest, but a teacher. Like this remote area, there are so many schools during that time, but there was no any college here. So the local people gave their continuous effort to build the college. Now the college is completely 35 years already completed. Now we are going to keep our feet in 36 years. It is a whatever is called complete yearly